যে রাক্ষসের মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ মুহূর্তে সত্যি হয়ে যেত, যার একটাই বাক্যেই ধ্বংস হয়ে যেতে পারত পুরো সৃষ্টি, তাকে থামাতে ত্রিদেব যখন অসহায় হয়ে পড়লেন, তখনই আবির্ভাব হল এক রহস্যময় মহাশক্তির। তিনি হলেন মা বগলামুখী। এই রহস্যময় কাহিনীর শুরু সত্যযুগে। তখন ছিল এক ভয়ঙ্কর রাক্ষস, মদনাসুর। সে কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে বাকসিদ্ধি নামের এক ভয়ঙ্কর বর লাভ করেছিল। এর অর্থ ছিল তার মুখ থেকে যা বেরোবে সেটাই সত্যি হয়ে যাবে। এই শক্তির অপব্যবহার করে সে পুরো পৃথিবীতে তাণ্ডব শুরু করল। যখন সমগ্র সৃষ্টির ওপর প্রলয়ের ছায়া নেমে এলো, তখন জগতের পালনকর্তা বিষ্ণু তাকে থামানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু তিনি সরাসরি যুদ্ধ করতে পারলেন না, কারণ রাক্ষস মুখে কিছু বললেই ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারত। তাই বিষ্ণু সৌরাষ্ট্রের হলিদ্রা সরোবর অর্থাৎ হলুদের হলুদ জলের পুকুরের তীরে কঠোর তপস্যা শুরু করলেন। তার আর্ত আহ্বানে সেই হলুদ জলের মধ্য থেকেই এক মহাশক্তির আবির্ভাব হল। হলুদ বস্ত্রে সোনার মতো দীপ্তিমান মা বগলামুখী সরোবর থেকে বেরিয়েই সরাসরি মদনাসুরের সামনে উপস্থিত হলেন। রাক্ষস কিছু বলার আগেই মা এগিয়ে গিয়ে তার জিভ চপচপ্ত করে চেপে ধরলেন, কারণ তার সমস্ত শক্তি ছিল তার জিভে। জিভ ধরা পড়তেই তার শক্তি শেষ হয়ে গেল, সে আর কিছু বলতে পারল না। মা যখন তাকে আঘাত করার জন্য গদা তুললেন, তখন রাক্ষস মনে মনে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করল। মা তাকে জীবন দান দিলেন, কিন্তু চিরদিনের জন্য তার বাক শক্তি কেড়ে নিলেন, আর বর দিলেন, পৃথিবীতে যেখানে যেখানে আমার পূজা হবে সেখানে আমার চরণে তোমারও উপস্থিতি থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। জয় মা।